গত সপ্তাহে আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। তো বিয়ের দাওয়াত খেতে গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ যার বিয়ে খেতে গিয়েছিলাম সে ছিল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। তো এটা শুনে তো আমি পুরাই অবাক হয়ে যাই। তো চলো তোমাদের সাথে শুরু করি কিভাবে বিয়ে খেতে গেলাম এবং কিভাবে কি হলো সে সবকিছু মিলিয়ে থাকছে আমার আজকে একটা ছোট্ট ডেইলি ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সো ফার্স্টে হচ্ছে আমি রেডি হয়ে নেই। তো আমি হচ্ছে খুবই তাড়াতাড়ি রেডি হয়ে নেই কারণ সময় খুবই কম ছিল। আমি জাস্ট 20 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর সেদিন হচ্ছে ইদানিং না অনেক লোডশেডিং হয়। তো আমারও টাইম ছিল না, তাই গেট রেডি আর করতে পারিনি। জাস্ট তাড়াহুড়া করে আমি সিম্পলের মধ্যে রেডি হয়ে নেই। খুব একটা মানে মানে গর্জিয়াস ড্রেস পরে নেই কারণ সেদিন অনেক গরম ছিল। তো তারপরে এই যে আমি রেডি হয়ে বের হয়ে পড়ি। আর এই বিয়ের দাওয়াতটা কিন্তু আমাদের এলাকার মধ্যেই ছিল। তো এবার তোমাদের বলি আমি হচ্ছে কার বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। তো আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের খুবই এলাকার কাছে, মানে এটাকে দুদু মার্কেট বলে মেবি। হচ্ছে অনেকেই জায়গাটার নাম চিনো। তো এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, ওইখানে হচ্ছে বিয়ের প্রোগ্রামটা হচ্ছিল। তো তারপর হচ্ছে এখানে আমি আব্বুর জন্য ওয়েট করতেছিলাম কারণ ভাবতেছিলাম যে সবাই একসাথেই ঢুকি। তো তারপরে এই যে আমরা কমিউনিটি সেন্টারের ভিতর ঢুকে যে, আর এটা ছোটখাটোর মধ্যে খুবই ভালো ছিল, সুন্দর ছিল। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কমিউনিটি সেন্টারটা। তো তারপর হচ্ছে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। দেন হচ্ছে আমি এখানে একটু ভিডিও নেই, তারপর হচ্ছে একটু পিকচার্স নেই। মোটামুটি ভালোই আসছিল, বাট সেদিন না অনেক গরম ছিল। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করছিলাম। বাট আম্মু না মিসিং ছিল, কারণ আম্মু হচ্ছে গ্রামের বাড়িতে গেছিল। সেটা হচ্ছে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কেন আম্মু গ্রামে গেছিল। তো তারপরে এই যে আমরা সবাই বসে যাই। দেন হচ্ছে মোটামুটি সবাই চলে আসছিল। আর এটা ছিল ফ্রাইডেতে আমাদের দাওয়াতটা। তো তারপর হচ্ছে আমরা এখানে বসে পড়ি আর হচ্ছে একটু আশেপাশে ভিডিও নেই। ইন্টেরিয়রটা খুব মোটামুটি ভালোই ছিল। বাট তখনও কিন্তু ব্রাইড আসে নাই। তো আমরা হচ্ছে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। দেন তারপর হচ্ছে এখানে আমি একটু ওয়েট করতেছিলাম খাওয়ার জন্য। দেন এখানে খাবার সার্ভ করা হয়। খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল। এখানে হচ্ছে রোস্ট, তারপর হচ্ছে একটা আই মিন চিকেন একটু ফ্রাই করা ছিল। দেন হচ্ছে একটা টিকা ছিল। টিকিয়াটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালোই লাগছে। তো তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে দেন যেটা আমার সব থেকে বেশি ফেভারিট সেটা হচ্ছে জর্দা ভাত। এইটা তো মাস্ট বি, আমার বেশি বেশি খেতে হবে। তো তারপরে এই যে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন একটু সামনে যাচ্ছিলাম, আমি স্টেজে যাচ্ছিলাম। দেখলাম যেখানে ব্রাইড আসছে কিনা, বাট এখনো ব্রাইড আসে নাই। তো ব্রাইড হচ্ছে বাহিরে কিছু ছবি অ্যান্ড পিকচার্স নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। তো তারপর হচ্ছে এখানে আমি একটু বসে কিছু পিকচার্স নেই আর হচ্ছে ভিডিও নেই। মোটামুটি ভালোই ছিল ডেকোরেশনটা। তো যেহেতু কেউ ছিল না, তাই হচ্ছে আমি একটু বসে ভিডিও নেই। তো তারপরেই তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছিলাম, যেহেতু বাবুকে বাসায় রেখে আসছি তাই হচ্ছে আমি একটু বেশি ওয়েট করতেছিলাম না। আব্বু বলতেছিল যে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমি দেখলাম যে ব্রাইড কিছু ভিডিও এন্ড পিকচার্স নিচ্ছে। তো এই ব্রাইড হচ্ছে আমার ছোট ভাইয়ের ক্লাসমেট, আই মিন আমার ছোট ভাই হচ্ছে 9-এ পড়ে। তো ব্রাইড হচ্ছে সেম ক্লাসেই পড়ে। তো যাই হোক, মাশাআল্লাহ এত অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। আমি এটা আসলে নেগেটিভলি কিছু নেওয়ার নেই। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা আসলে খারাপ কিছু না। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো তারপরেই যাও আমরা হচ্ছে বাসার দিকে রওনা দেই। দেন হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। তো এই ছিল আমাদের একটা দাওয়াত ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে।